ভালো লাগছে, শুনতে ভালো লাগলো, দেখতেও ভালো লাগলো আমার। কিন্তু চা চপ বিক্রি করেই চিরস্মরণীয় প্রয়াত রঘুনাথপুরের ভন্দুদা। শ্রদ্ধায় আজ বন্ধ রইল পুরো মোড়। চা আর চপ বিক্রি করেই সাধারণ মানুষের মনে কতটা গভীর জায়গা করে নেওয়া যায় তার এক অনন্য নজির গড়ে বিদায় নিলেন রঘুনাথপুরের দুর্গাদাস কর ওরফে সবার প্রিয় ভন্দুদা। গত মঙ্গলবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে। এই চপ চায়ের উপর ভর করেই রঘুনাথপুর শহরে নিজের নাম অমর করে রেখে গেলেন ভন্দুদা। তার নাম অনুসারেই শহরের বুকে গড়ে উঠেছে বিখ্যাত ভন্দুর মোড়। কোনো সাধারণ মানুষ জীবিত থাকাকালীনই তার নামে সরকারি স্বীকৃতি হিসাবে কোনো মোড়ের নামকরণ হওয়া এক নজিরবিহীন ঘটনা। আজ সেই মোড়কে কেন্দ্র করে বহু দোকানপাট গড়ে উঠলেও তার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাধারণ চপ বিক্রেতাই। শ্রদ্ধায় মোড়ের সমস্ত দোকান বন্ধ আজ। বৃহস্পতিবার রঘুনাথপুর ভন্দুর মোড় দোকানদার কমিটির পক্ষ থেকে এই প্রয়াত কিংবদন্তির প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। ভন্দুদার স্মরণে ও তার প্রতি সম্মান জানাতে আজ বিকেল ৬টা পর্যন্ত ওই মোড়ের সমস্ত দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা। জীবদ্দশায় তিনি যেমন নিজের সততা আর হাতের জাদুতে জেলাবাসীর মন জয় করেছিলেন, মরণের পরেও রঘুনাথপুরের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে রয়ে গেলেন। কি করবো বল, এইবার আমার তো কোনো ব্যবস্থা করতে হবে। আমি তো আর একা পারবো না, আর দোকানটাই করব, কিছু সাহায্য না পেলে করছি। আমি কিছুদিন পরে করব, এখন করতে পারবো না। আপনি যখন নতুন আপনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর থেকে আপনি দোকানে? হ্যাঁ, দোকানে থাকতাম, দোকানে একসাথেই থাকতাম, সাহায্য করতাম স্বামীকে, স্বামীর সঙ্গে কাজ করে দিতাম, চপের মশলা করে দিতাম, ঘুগনি করে দিতাম, কচুরি বেলে দিতাম, তবে উনি ছাড়তেন। আলুর বেগনি করতো সকালে, আলুর বেগনি চা আর সামান্য কচুরি ঘুগনি। আগে সব কিছু নিজেই করতো, মিষ্টি, জিলাপি, ল্যাংচা, লং সব নিজেই তৈরি করতে পারতো। তখন খুব বড় দোকান ছিল, আস্তে আস্তে কমে গেল। এখন ঘরে ছেলে ছেলে আছে? হ্যাঁ, ছেলে সঞ্জয় করে। আমার ভালো লাগছে, শুনতে ভালো লাগলো, দেখতেও ভালো লাগলো আমার। কিন্তু খুব ভালো লোক ছিল। আজ পর্যন্ত মানে মোড়ে কারোর সাথে কোনোদিন ঝামেলা ঝঞ্ঝট কোনো কিছু হয়নি। বহুদিনের দোকান, প্রথম এই ভন্দুর মোড়ের ওরই দোকান, ওরই ইসের জন্যই ওর নামকরণ হয়েছে ভন্দুর মোড়। অনেকদিন একমাত্র মনে হয় পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মধ্যে ইনি এক ব্যক্তি জীবিত থাকে নাম, তা এমনকি গভর্নমেন্ট রেকর্ডে পর্যন্ত উঠে গেছে। গভর্নমেন্ট রেকর্ডে পিডাব্লিউডি আপনার বিএলআর অফিসে ওর নাম উঠেছে। দেখলাম আজকে আপনারা সমস্ত ভন্দুর মোড়ের দোকান বন্ধ ছিল আজকে। হ্যাঁ, আজকে ওষুধের দোকান শুধুমাত্র খোলা আছে, 10টার পর থেকে 10:30টার পর থেকে খোলা হয়েছে, বাকি সব মোড়ের দোকান সব বন্ধ আছে আজকে, সব বন্ধ। সুভাষ গড়াই, হ্যাঁ, আমার স্বস্তি মেডিকেল। খুব ভদ্র মানুষ ছিল, দোকান বহুত পুরানো দোকান, দোকানদার সবার সাথে ব্যবহার ভালো। আমি যখন দোকান আসি তার আগের থেকে দোকান করছে, শোনা গল্প। খুব ভদ্র মানুষ ছিল, আজ পর্যন্ত ওষুধ তো খাইনি, দোকান করে সারা জীবন সংসার চলেছে। খুব ভদ্র, দোকান চলে গেছে। আজকে কি আপনারা সবাই দোকান বন্ধ রেখেছেন? সবার দোকান বন্ধ রেখেছি, সবাই সব দোকানদার বন্ধুর মোড় ব্যবসায়ীরা সকাল 6টা থেকে বিকাল 5টা থেকে দোকান বন্ধ আছে। আমি ওষুধ দোকান 2 ঘন্টা বন্ধ আছে। আপনার নাম? গোপাল মিশ্র। ভালো ব্যক্তি ছিল, ওই জন্য আজকে আমাদের দোকান ভন্দুর মোড় দোকান বন্ধ, সব দোকান বন্ধ, তার জন্য তার একটু ইয়া করা হলো। হ্যাঁ, ভালো ব্যক্তি ছিলেন। আপনার নাম? আমার নাম মানিক রজক। ভালো ভালো ব্যক্তি ছিল, বরাবর এখানে করতেন? বরাবর। স্বামী স্ত্রীকে করতেন? হ্যাঁ, সমস্ত। তার নামে তো ভন্দুর মোড়। হ্যাঁ, বদলে। আজকে আপনাকে দোকান বন্ধ রেখেছেন? হ্যাঁ, বদলে রেখেছি। ভালো লাগছে। হ্যাঁ, কিরকম মানুষ, আমরা 15 বছর থেকে আমার বয়স ছিল, আমি এখানে সেলাই দোকান করি। ও দেখো অমায়িক লোক, একই রকম। এখন তো আমরা একই রকম দেখি।
ব্যবসায়ী নাকি? হ্যাঁ, সব ব্যবসায়ী। আমার তো দোকান আছে পাশে, এই বন্ধু নাকি? আজ বন্ধ রাখছি তো। নাম? আমার শেখ নুসার। বাদল বরাক। খুব ভালো লোক ছিল। আমার আগে ওর দোকান, আমার এখানে দোকান, গোলদারি দোকানের আগে ওর তেলে ভাজার দোকান। হ্যাঁ, না, খুবই ভালো। নামকরণ হওয়া তো চারটিখানে ব্যাপার নয়, নামকরণ হয়েছে খুবই ভালো, খুবই মঙ্গল। আপনার নাম? আপনার নাম? আমার নাম হারাধন গোরাই। আপনার এই খুব ভালো মানুষ ছিলেন। এখানে কারোর সঙ্গে আজ পর্যন্ত কারো ঝুট ঝামেলা কোনো হতো না। খুব ভালো মানে দোকানদার, ওই জন্য সব বন্ধ রেখেছে। উনি এত ভালো মানুষ ছিলেন, আজ পর্যন্ত কারোর সঙ্গে ঝামেলা নাই। মানে খুব ভালো। বন্ধুর সব, হ্যাঁ, সমস্ত দোকান বন্ধ এখানে। আজকে দোকান বন্ধ রেখে লেখা হয়েছে সূর্যের আলো পেলেই বন্ধুর মোড়ের চায়ের দোকান। আমরা ভোরে আসতাম চা খেতে, ভোরে 5-4টা 4:30টায় দোকান খুলতো, ভোর 4টা 4:30টায় এই ঠান্ডার দিনে। যেখানে আপনি বাস করেন, হ্যাঁ, পাশেই একমাত্র এই মোড় যে হ্যাঁ। জীবিত থাকা অবস্থায় কারো নামে নামকরণ হয়েছে। ওই যে নাম করে, ওই যে খুব ভালো লাগছে ওইটাই। দেখে গেলেন কাকু, দেখে গেলেন যে এখানে মোড়টা আমার নামে হয়েছে, এটা একটা শান্তি। আমাদেরও খুব গর্বের বিষয়। আপনি কি আমি ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী, পাশেই থাকি। কি নাম? আমার নাম কিরিটি গড়াই। ওই দোকান করে তারপর বিকেল দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিল, নিয়ে তারপর বললো একটু গ্যাস হচ্ছে, ঠিকই ছিল, কারণ গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল। নিয়ে তারপর রাত্রেবেলায় ভোর দিকে 2-3 বার পায়খানা গেছে। সকালে আমাকে বললো চল আমাকে হসপিটালে ভর্তি করবি, আমার চলতে পারছি না, একটু দুর্বল লাগছে। হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে যাওয়ার পর ওই সকাল 10টা নাগাদ হসপিটালে ভর্তি করলাম, স্যালাইন ইঞ্জেকশন দিল। তারপর ঠিকই ছিল, শুয়েছিল। তারপর বললো বাথরুম যাবো। বাথরুম গিয়ে ওইখানেই আমাদের জামাইয়ের গায়ে ঢুকে পড়লো। ডাক্তার বললো যে স্ট্রোক করে গেছে। কবে এটা? 30 তারিখ। 30 তারিখে? হ্যাঁ, 30 তারিখে। তো কখন উনি মারা যান? 30 তারিখ ওই 1টা-1:30টা নাগাদ। আর সেদিনকে ওনার দাহ কাটতে? হ্যাঁ, সেদিনে দাহ আমরা সম্পূর্ণ করছি রাত পর্যন্ত। এটা একটা সকল বন্ধুর মোড় ব্যবসায়ীর দিকে একটু সাধুবাদ জানাই যে তারা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিজেদের উদ্যোগে করেছে। হ্যাঁ, এই জন্য সবার কাছে মানে আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কেমন লাগছে? এটা আমাদের ভালোই লাগে, কারণ কি সরকারি রেকর্ডে, পিডাব্লিউডির পোস্টারে, এমনকি মানুষের মুখে মুখে সারাদিন হয়তো 30-40 বার শোনা যায় যে বন্ধুর মোড়ে যাব, বন্ধুর মোড় থেকে আসছি, বন্ধুর মোড়ে আছি। হ্যাঁ, এটা শুনে খুবই ভালো লাগে। আপনার কি? আমার বাবা। আমার নাম সঞ্জয় কর। সেই যানবাহনগুলি চালানো হতো। বলা বাহুল্য সেদিন বেলা 3টের পরে এই যে জনপদ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, রাত্রি 9টার সময় তো স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু তখন 1950 সাল বেলা 3টের পরে এই রাস্তা দিয়ে কোনো জনমানুষ যাতায়াত করতো না। কিন্তু 50 সাল থেকেই মধুকরের বাবা এখানে শুরু করেছিলেন একটি চায়ের দোকান। হলো, তিনি নাম ছিল কি যেন, শিবম কর। তিনি শুরু করেছিলেন। তারপরে কিছুদিন পরে 1955 বা 60-এর সময়ে তিনি যেটা বলেছিলেন যে আমি বাবার হাত ধরে এখানে চায়ের দোকানে সেদিন ঢুকেছিলাম। সেদিন আমাদের জন্ম হয়নি, কিন্তু ইতিহাস পড়ে যা জেনেছি, আমাদের এখানে পাশে একটি মানে গোডাউন ছিল। সেই গোডাউনে যারা আজকে মুটে মজদুর, সেদিনকার মুটে মজদুররা এখানে চা খেতে আসতো। তখন থেকেই শুরু এই জনপথের। এখানে কোনো মানুষ ভয়ে আসতো না, কারণ পেছনে ছিল একটি মাত্র বাউরিদের বস্তি। এখানে সাধারণত পেছন দিকে সব জায়গাতে বলা হয়। সেই ক্ষেত থেকে শুরু করে আজ পর্যন্ত একটানা একটা মানুষ আস্তে আস্তে কিংবদন্ত হয়ে এখানে কিছু দোকানি যখন ঠিকানা বলতে যে এই গাড়িটা কোথায় যাবে বা আপনি কোথায় আসবেন, সবাই এক বাক্যে বলতো আপনারা আসুন বধুর মোড়ে। এই বধুর মোড়ে আস্তে 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 একদিন হয়ে গেল বধুর মোড়ে। হয়তো গোটা পৃথিবীতে কোথায় আছে জানি না, তবে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কোনো মানুষ জীবিত অবস্থায় থাকাকালীন তার দোকানই হোক বা ওইখানে আবাসী হোক, তার নামে কোনো রাস্তা বা এলাকার পরিচিতি বা নাম করে হয়ে উঠেছে বলে আমি দেখিনি। একমাত্র ব্যতিক্রম রঘুনাথপুর শহরের এই জায়গাটি বধুর মোড়। তিনি জীবিত থাকাকালীন তিনি দেখে গেলেন যে আমার নামে এই মোড়, এটি রেকর্ড হয়ে গেছে। এই কারণে আমার পেছনে দেখুন বধুর মোড় লেখা আছে। এটি কিন্তু বধুর ঘরের বাড়ি থেকে করেনি বা আমার আপনার বাড়ি থেকে, এটি কিন্তু
পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি এখানে সেটিং করা হয়েছে এই এলাকাটি নতুন মোড়। সুতরাং সরকারিভাবে যে মানুষটির নামে স্বীকৃতি যে এই এলাকাটির জন্য আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি কিন্তু নিজেকে গর্ব অনুভব করি। কারণ বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।